যুক্তরাষ্ট্র থেকে সব ধরনের পণ্য আমদানিতে শুল্ক তুলে নিতে রাজি হয়েছে ভারত, এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের তিনি বলেন, দিল্লি একটি চুক্তির প্রস্তাব দিয়েছে যেখানে তারা আমাদের উপর মূলত কোনো শুল্ক আরোপ না করেই পণ্য নিতে চাইছে। তবে মার্কিন প্রেসিডেন্টের এমন দাবি দ্রুততার সাথে নাকচ করেছে ভারত সরকার। 16 মে স্থানীয় সংবাদ সংস্থাকে দেয়া এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, আলোচনা এখনও চলছে এবং সবকিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত কিছুই চূড়ান্ত নয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যে কোনো বাণিজ্য চুক্তি পারস্পরিকভাবে লাভজনক হতে হবে এবং উভয় দেশের জন্য কার্যকর হতে হবে। বাণিজ্য চুক্তি থেকে আমাদের এটাই প্রত্যাশা। চুক্তি না হওয়া পর্যন্ত এর উপর কোনো রায় দেয়া আগাম বলা হয়ে যাবে। ওয়ালটন is a global brand. ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এদিকে 15 মে দোহায় ব্যবসায়িক নেতাদের এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় ট্রাম্প এ বিষয়ে মন্তব্য করেন। সেখানে তিনি বলেন, ভারতে পণ্য রপ্তানি করা খুবই কঠিন, তবে তারা এখন এমন একটি চুক্তির প্রস্তাব দিচ্ছে যেখানে মূলত তারা আমাদের কাছ থেকে কোনো শুল্ক না নেয়ার কথা জানিয়েছে। তবে দিল্লির প্রস্তাবের বিষয়ে বিস্তারিত জানাননি ডোনাল্ড ট্রাম্প। আল জাজিরার পক্ষ থেকে এই বিষয়ে জানতে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তারাও সাড়া দেয়নি। সাম্প্রতিক সময়ে ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার ছিল যুক্তরাষ্ট্র। দুই দেশের দ্বিপাক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল 190 বিলিয়ন মার্কিন ডলার। এদিকে চলতি বছরের এপ্রিলে ভারতীয় পণ্যের উপর সর্বোচ্চ 27% শুল্ক আরোপ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এমন অবস্থায় দ্রুততম সময়ে একটি বাণিজ্য চুক্তি করতে আলোচনা চালিয়ে যাচ্ছে দিল্লি, কারণ ট্রাম্পের উচ্চ শুল্ক আরোপের 90 দিনের বিরতি শেষ হবে আগামী 9 জুলাই। ট্রাম্পের শুল্ক ঝড়ের মধ্যে বাণিজ্যিক প্রবৃদ্ধি বাড়াতে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও চীন, যেখানে বিনিময় হওয়ার পণ্যের আমদানি শুল্ক কমাতে সম্মত হয়েছে দেশ দুইটি। ফলে চীনা পণ্যের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক 145% থেকে কমে নেমে এসেছে 30%। আর কিছু মার্কিন পণ্যের উপর চীনের শুল্ক 125% থেকে কমে দাঁড়িয়েছে 10%। ইতিমধ্যে বারবন হুইস্কি, মোটরসাইকেল সহ আরও কিছু মার্কিন পণ্যের উপর শুল্ক কমিয়েছে দিল্লি। তারপরও ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের 45 বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি রয়েছে, যা কমিয়ে আনতে চান ট্রাম্প। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি দিল্লি ভিত্তিক বাণিজ্য বিশ্লেষক অজয় শ্রীবাস্তবকে উদ্ধৃত করে জানিয়েছে, যেহেতু ট্রাম্প বারবার ভারতের উচ্চ শুল্ককে বাণিজ্য ঘাটতির জন্য দায়ী করেছেন, তাই গাড়ি ও কৃষি পণ্য ছাড়া সবকিছুর উপর শুল্ক কমিয়ে ভারত একটি 0 for 0 নীতি গ্রহণ করে প্রথম দিন থেকেই 90% মার্কিন রপ্তানির উপর শুল্ক শূন্য করতে পারে। আল জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়, 500 বিলিয়ন ডলারের বাণিজ্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ট্রাম্প এবং মোদি। তবে শুল্ক ছাড়ের প্রশ্ন আসলেও কৃষির মতো রাজনৈতিকভাবে সংবেদনশীল খাতে ভারত কোনো ছাড় দেওয়ার সম্ভাবনা কম। এরপরও বহু বছর ধরে চলা সংশয় কাটিয়ে ভারত সম্প্রতি বাণিজ্য চুক্তিতে আগ্রহ দেখাচ্ছে। যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বাণিজ্য সম্পর্ক বেশ গুরুত্বপূর্ণ ও ক্রমবর্ধমান। 2024 সালে দ্বিপাক্ষীয় বাণিজ্যের মোট পরিমাণ ছিল 129 বিলিয়ন ডলার। ভারতের প্রধান রপ্তানি পণ্যের মধ্যে আছে ঔষধ, বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং গয়না, যেখানে ভারত থেকে যুক্তরাষ্ট্রের রপ্তানির পরিমাণ বেশি হওয়ায় 45.7 বিলিয়ন ডলারের বাণিজ্য উদ্বৃত্ত হয়েছিল। ইন্ডিয়ান কাউন্সিল ফর রিসার্চ অন ইন্টারন্যাশনাল ইকোনমিক রিলেশনসের তথ্য অনুযায়ী ভারতের গড় শুল্ক হার 17%, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের গড় শুল্ক হার মাত্র 3.3%। তবে সাম্প্রতিক সময়ে ট্রাম্পের অসন্তোষ কমাতে কিছু পদক্ষেপ নিয়েছে ভারত, যেমন বারবন হুইস্কির মতো মার্কিন পণ্যের উপর আমদানি শুল্ক 150% থেকে কমিয়ে 100% করা এবং হার্লে ডেভিডসন মোটরসাইকেলের উপর আমদানি শুল্ক 50% থেকে 40% নামিয়ে এনেছে। চলমান বাণিজ্য আলোচনার অংশ হিসেবে নয়াদিল্লি গাড়ির যন্ত্রাংশের উপর একটি নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত এবং পারস্পরিক আলোচনার ভিত্তিতে শূন্য শুল্ক আরোপের প্রস্তাবও করেছে বলে জানিয়েছে ব্লুমবার্গ। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী প্রাথমিক পর্যায়ের চুক্তিতে যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যের 60% হারে শুল্ক শূন্যে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে নয়াদিল্লি।
একই সাথে ভারত থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা প্রায় 90% পণ্যের জন্য অগ্রাধিকারমূলক প্রবেশাধিকারের প্রস্তাব করা হয়েছে। তাত্ত্বিকভাবে এই পদক্ষেপের মাধ্যমে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে গড় শুল্কের পার্থক্য 9% পয়েন্ট কমে আসবে, যা বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির বাণিজ্য বাধা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে। ভারতীয় যেসব পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে অগ্রাধিকার ভিত্তিতে প্রবেশাধিকারের কথা বিবেচনা করা হচ্ছে তার মধ্যে রয়েছে গহনা, পোশাক ছাড়াও কলা ও আঙ্গুরের মতো কৃষিপণ্য। এদিকে ওয়াশিংটনের জন্য চুক্তিটিকে আরও আকর্ষণীয় করতে বেশ কিছু মার্কিন পণ্য আমদানি প্রক্রিয়া সহজের প্রস্তাব দিয়েছে ভারত। যেসব পণ্য আমদানি সহজ করতে চায় ভারত তার মধ্যে রয়েছে বিমান, বৈদ্যুতিক যানবাহন, চিকিৎসা সরঞ্জাম এবং হাইড্রোকার্বন। ভারত চাইলেও খুব সহজে শূন্য শুল্ক আরোপ করতে পারবে না। এক্ষেত্রে কিছুটা বাধা আছে, কারণ পারস্পরিক স্বার্থের ভিত্তিতে শুধু নির্দিষ্ট পণ্যের উপর শুল্ক প্রত্যাহার করা হয়, যেটা সার্বিকভাবে নয়, যেমনটা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে সম্পাদিত চুক্তির ক্ষেত্রে দেখা যায়। ভারতের এই প্রত্যাশা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য চুক্তির সঙ্গে সাংঘর্ষিক। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইঙ্গিত দিয়েছেন, বেজিংয়ের সাথে চলমান বাণিজ্য আলোচনায় নির্দিষ্ট পণ্যের জন্য ক্রয় চুক্তি নিশ্চিত করতে চাইতে পারে ওয়াশিংটন। বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক বাণিজ্য চুক্তিগুলো বিস্তৃত মুক্ত বাণিজ্য চুক্তির পরিবর্তে নির্দিষ্ট পণ্যের উপর শুল্ক হ্রাসের দিকেই ধাবিত হচ্ছে। এদিকে ভারতের কিছু অভ্যন্তরীণ সমস্যাও একটি মুক্ত বাণিজ্য চুক্তির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। ভারত দীর্ঘদিন ধরে দেশীয় কৃষি বাজারকে সস্তা আমদানির হাত থেকে রক্ষা করার জন্য শুল্ক ব্যবহার করে আসছে। কৃষকরা আশঙ্কা প্রকাশ করছেন, ট্রাম্পের সাথে চুক্তির অংশ হিসেবে মোদী সরকার এই সুরক্ষা ব্যবস্থা দুর্বল করে দিতে পারে। এছাড়াও ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতের অবস্থান বেশ জটিল। একদিকে ওয়াশিংটন নয়াদিল্লিকে চীনের ক্রমবর্ধমান প্রভাবের ভারসাম্য রক্ষাকারী হিসেবে দেখছে। ভারত গত বছর চীন থেকে $113.45 বিলিয়ন মূল্যের পণ্য আমদানি করেছে, যেখানে যুক্তরাষ্ট্র থেকে আমদানি ছিল মাত্র $40 বিলিয়ন। এসব কিছু মিলিয়ে ভারতের পরিকল্পনা বাস্তবায়ন খুব সহজ হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা।